তুমি এই ভিডিওটা ক্লিক করছো মানে তুমিও জানতে চাও কিভাবে এরকম লোগো বানাতে হয়। এরকম লোগো বানানোর জন্য তোমার দুইটা অ্যাপ প্রয়োজন, এক হলো পিক্সেল অ্যাপ, দুই হলো পিএসসিসি। আর অ্যাপগুলো পেয়ে যাবে ক্রোম ব্রাউজারে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করার পরে এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করব, তারপরে পেন এখানে ক্লিক করে আবার পেন এখানে ক্লিক করে আমাদের এডিটর ফাহিম যে লেখাটি আছে ওইটা লিখে দেব। অ্যান্ড লেখার পরে আমাদের হচ্ছে ওকে করে দেব অ্যান্ড একটা ফন্ট সিলেক্ট করে নেব। অ্যান্ড ফন্টটা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফন্টটা হচ্ছে নামটা একটু অ্যাডজাস্ট করে নিন, এটা ক্রোম ব্রাউজারে চান্স দিলে পেয়ে যাবেন। তো এই ফন্টটা আনার পর এখান থেকে এখানে যাবেন অ্যান্ড ট্রান্সফার করে সেভ ইমেজ এখান থেকে আলট্রা কোয়ালিটিতে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনাদের এটা গ্যালারিতে চলে আসবে। এখন আপনাদের একটা অ্যাপ নামে মানে এডিটর ফাহিম এটা সংক্ষেপে লিখছি আমি, আপনাদের নামটা সংক্ষেপে লিখে এভাবে করে সেম টু সেম করে আবারও সেভ করে নেবেন। এরকম সেভ করার হয়ে গেলে আপনারা চলে যাবেন, এটা একটু সেভ হতে সময় লাগতেছে দাঁড়ান। হ্যাঁ, এটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব পিএসসিসি অ্যাপটাতে। আর এই অ্যাপটা পেয়ে যাবে আপনারা ক্রোম ব্রাউজারে। অ্যান্ড এই অ্যাপটাতে আসার পরে আপনারা কি করবেন, এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। তো এটা আগের প্রজেক্ট ছিল আমার, প্লাস এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট 1000 বাই 1000 নিয়ে নেবে। 1000 বাই 1000 আনার পরে এখান থেকে আবার ওই লেয়ার অপশানে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যাবেন। তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাই ফোল্ডারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে বসায় দিবেন। ব্যাকগ্রাউন্ডটা বসায় দেওয়ার পরে আপনার হচ্ছে ওকে বাটনে ক্লিক করবেন, টিকমার্ক বাটনে আর কি। টিকমার্ক বাটনে ক্লিক করার পরে আবার উপরে এফএক্সে যায় নিচের ট্রেন্ডিংটা সিলেক্ট করে দেবেন, তাহলে এরকম আসবে। অ্যান্ড এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, এটা একটু কমাই দিলেন অ্যান্ড এটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে আর আজকের ভিডিওটাতে অনেক নয়েজ আসতে পারে, তো আপনারা একটু মানিয়ে নেন। তো প্রথমে এখান থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেব। অ্যান্ড এমটি লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে এখানে হচ্ছে আমরা ফিল করে দেব। ফিল করার পরে আমাদের হচ্ছে এটাকে হচ্ছে দেয়া করতে হবে, ট্রান্সফর্ম ক্লিক করে ট্রান্সফর্ম করে নেব। আর আপনারা যদি পিএসসিসি বেসিক এ টু জেড জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি নিয়ে আসবো। তো এরপরে এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে ট্রান্সফর্ম করে এখানে এক্স যেটা আছে ওইটাতে ক্লিক করবেন, তারপর ওয়াইটাতে ক্লিক করলে এরকম চলে আসবে। অ্যান্ড বরাবর টাইপের করে বসাই দিবেন, তাহলে আপনাদের দেখতে এরকম হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা তৈরি। এখন আপনাদের ওই পিক্সেল ল্যাব থেকে যেগুলো বানাইছি ওগুলো নিয়ে আসবো। অ্যান্ড ওগুলো নিয়ে আসার পরে আপনাদের হচ্ছে লোগোটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে এটা নিয়ে আসলাম অ্যান্ড এগুলোকে সাইজ মতো বসিয়ে দেবো। সাইজ মতো বসিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্টে চালাবো অ্যান্ড একটা সুন্দর গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তারপরে আপনার গ্রেডিয়েন্ট বাটনে ক্লিক করবেন। অ্যান্ড গ্রেডিয়েন্ট বাটনে ক্লিক করার পরে এরকম গোল সার্কেলটা নিয়ে নেবেন অ্যান্ড গোল সার্কেলটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এটা আনসিলেক্ট করে দেবেন। তারপরে একটা হচ্ছে বাইরের স্ক্রিনে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যায়। তারপর আপনারা ফিলে গিয়ে স্ট্রোকে যাবেন অ্যান্ড এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা দিয়ে দেবেন। ব্ল্যাক কালারটা দেওয়ার পরে আপনাদের ড্রপ শেডিং দিতে হবে। ড্রপ শেডিংতে আসে আমি যেইভাবে দিচ্ছি এইভাবে আপনারা দিয়ে দেবেন, দেখবেন অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড দেখে নেন কীভাবে দিচ্ছে। এভাবে দেওয়ার পরে আপনাদের একটা সুন্দর একটা ড্রপ শেডিং হয়ে যাবে। অ্যান্ড ড্রপ শেডিং হয়ে যাওয়ার পরে তো এইভাবে করতে করতে আমাদের সেমভাবে ওইটাকেও নিয়ে আসতে হবে অ্যান্ড সেমভাবে বসাই দিতে হবে। তো এরপরে আমাদের নিচে এডিটর ফাইলটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সুন্দর করে ট্রান্সফর্ম করে বসাই দিতে হবে। অ্যান্ড বসাই দেওয়ার পরে আমাদের সেটা সুন্দর লাগবে অনেকটা। অ্যান্ড তারপরে আমাদের সিলেক্ট পিক্সেল করে এটাতেও আমরা সেই সেম কাজটাই করবো। গ্রেডিয়েন্ট দিব হচ্ছে সাদা আর হালকা হোয়াইট টাইপের। দেওয়ার পরে আমাদের কিন্তু হয়ে যাবে। অ্যান্ড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ড্রপ শেডটা একটু দিয়ে দিব, যেরকম আছে সেরকম সেম টু সেম দিয়ে দিব টিক মার্কে, তাহলে আমাদের ড্রপ শেডিংটা হয়ে যাবে। অ্যান্ড তারপর সেভ করে আমরা চলে আসবো এখানে। অ্যান্ড এখানে ক্লিক করে পিএনজিতে ক্লিক করবো যাতে সুন্দর হয়। অ্যান্ড সেভ টু গ্যালারিতে করে দেবো, তাহলে আমাদের অনেক সুন্দর একটা লোগো তৈরি হয়ে যাবে। তো লোগোটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে রাইট রুমে এটাকে কালারফুল করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।